বাবা এই শিং মাছগুলো কিভাবে লাফাচ্ছে দেখ, সব তো জ্যান্ত মাছ তো। হ্যাঁ তো, আর জল দিয়ে আরো বেশি লাফাচ্ছে তো। হ্যাঁ এই শিং মাছগুলো আমি কাটবো কি করে এবার? কাটতে জানিস শিং মাছ কিভাবে কাটা? না তো, তুমি শিখিয়ে দাও। জলটা ছাড়িয়ে নি আগে, তারপর দেখছি কিভাবে কাটে। এই দেখো বন্ধুরা, শিং মাছগুলো পুরো জ্যান্ত আর লাফাচ্ছে। তো শিং মাছগুলো কি করে কাটবো তো সেটাই ভাবছি এখন। আর বাজার থেকে তোমার দাদাভাই এনে দিয়েছে শিং মাছ, তাই শিং মাছ দিয়ে আজকে একটা রেসিপি করব। তো শিং মাছগুলো আগে আমি লবণ দিয়ে একটু কাট করে নেব একদম। এই যে লাফাচ্ছে বাবারি, এই পড়ে আছে। ওই এটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ধর ধর ধর, ভিতর থেকে চলে দেখ, কাঁটা মারবে। ধরতে হবে, দাঁড়া আমি যাচ্ছি। এমন পুকুরের দিকে যাবে, সামনে পুকুর দিকে তো ছোট মারছে। ছোট মারার আর ক্ষমতা নেই, হয়ে এসছে। এইভাবে লবণ দিয়ে একটু নাড়িয়ে নেবে, শিং মাছগুলো একটু মরে যাবে। আর কাটার সময় কিন্তু, মাছ কাটার সময় কিন্তু কাঁটা মারবে না শিং মাছটা। দেখো কত লাফাচ্ছিল সব মাছগুলো, দেখো। আর মাছের গায়ে কালারটা দেখো কেমন হয়ে গেছে লবণ দেওয়ার পরে। তো আমি একদম পরিষ্কার করে নেব। এইভাবে একটু নাড়ালে শিং মাছগুলো একটু কাত হয়ে যাবে। সব উল্টে গেছে। এই যে শিং মাছের কাঁটাগুলো বাবা, একবার যদি হাতে ফুটে গেছে না, অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে এই কাঁটাগুলো যন্ত্রণা করবে। এই যে মাছের এই দুদিকে যে কাঁটা দুটো রয়েছে, সেই কাঁটা দুটো খুব বিষাক্ত। যদি ফুটে বা যায় হাতে, যন্ত্রণা করবে। আমি লবণ দিয়েছি মাছগুলো একটু দেখো কাত হয়ে গেছে। এবার আমি মাছগুলো কেটে নেবো পরিষ্কার করে। শিং মাছের এই যে কানকুড়োর দিকে একটু চেপে ধরলে এই যে ছাড়ি চলে আসছে। এইভাবে মাছটা আমি কেটে নেব। এই যে পেটের দিকে যে টানলে দেখো সব চলে আসছে নোংরাটা। এই যে লবণ দেওয়ার পর সব মাছগুলো কাত হয়ে গেছে, আর নড়ার শক্তি নেই। তা মাছগুলো আমি আগে ঝপঝপ করে কেটে নিই আগে। ডাকছি কেন, কত করছে দেখি। লাফাচ্ছে। লাফালে আর কিছু করতে পারে না। তাই মাছগুলো আমি কেটে নিয়েছি পরিষ্কার করে। এই যে দেখো, তো এবার আমি পরিষ্কার করে জলে ধুয়ে নেব। দাঁড়াও, এই মাছের কাঁটাগুলো ফেলতে হবে একদিকে, নাহলে কারোর পায়ে পায়ে ফুটলে অবস্থা খারাপ। এবার এখানে মাছগুলো আমি একটু ভালো করে কষে নেব। এই যে মাছগুলো ঘষার পরে একটা লালা ভাব এসছে দেখো, তা আমি যত ঘষবো এই লালা ভাবটা কেটে যাবে। ভালো করে ঘষলে লালা ভাবটা কেটে যাবে। দেখো কেরম লালা ভাব এসছে। তা আমি একটু একটু করে জল দেবো আর ভালো করে একটু ঘষে নেব। মাছগুলো কাটার পরেও লাফাচ্ছে, কি রে বাবা। আর মাছের গায়ে যে কালো ভাবটা ছিল কিন্তু নেই, কিন্তু দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। এই শিং মাছটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো এখানে আমি এই গাঁটি কচু দিয়ে আলু দিয়ে হালকা পাতলা ঝোল করবো। তো
তা গাঁটি কচুটা আগে কাটা হয়ে গেছে, ওই জন্য দেখানো হয়নি আর। তা আলুটা আমি কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে, এবার কচু আর আলুটা সেদ্ধ করে নেব আমি। তো উনুনটা ধরিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু হালকা পরিমাণ লবণ দেব। কচুগুলো ভালো করে ধুয়ে এই গরম জলে দিয়ে দেব। আলুটাও দিয়ে দেব। এখানে কচু আলুটা সেদ্ধ হোক। এবার আমি এই মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। এখনো নড়ছে নড়ছে তো। মাছের এখানে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। তা মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ লঙ্কাটা কেটে নেব, টমেটো। এখানে কচু আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম। এখানে কচু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা লাবিয়ে নেব। এখানে কচু আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো এবার এখানে আমি গোটা জিরা ধনে নিয়েছি, এটা একটু হালকা করে ভেজে নেব। এই গোটা জিরা ধনেটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এটা লাগিয়ে নেব। এবার মাছটা ভাজার জন্য এখানে কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। মাছগুলো কড়াই দেওয়ার পর লাফাবে না তো? সামনে ঘুরে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। খাচ্ছে তো না, তেল তো ঠিক এসে পড়বে গায়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আগুনও সেরকম যেখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলে আমি পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা কচু আলুটা দিয়ে দেব। কচু আলুটা একটু হালকা করে ভেজে নেব। এখানে কচু আলুটা হালকা করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দেব। এবার এখানে একটু হলুদ গুঁড়ো দেব। একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেব।
মশলাটা মিশে যায়। এখানে সব মশলা দিয়ে ভালো করে প্রথমটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এখানে ভেজে রাখা গোটা জিরে আর ধনেটা বেটে নেব, জল দিয়ে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এই যে এখানে ঝোলটা ফুটে গেছে, এবার এই মাছটা আমি দিয়ে দেবো। বাটা মশলাটাও দিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা, গাটি কচু দিয়ে আলু দিয়ে শিং মাছের হালকা পাতলা ঝোল হয়ে গেছে আমার। এবার এটা আমি লাবিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, গাটি কচু দিয়ে আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল একদম। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।